17 জুন 2023 কানাডার সেন্ট জনস পোর্ট থেকে টাইটান সাবমেরিন তার শেষ যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত হিমশীতল সেই স্থান যেখানে কিংবদন্তি টাইটানিকের ধ্বংসাবশেষ আজও শুয়ে আছে। পরিকল্পনা অনুযায়ী সকাল 8টায় সাবমেরিনটিকে পানিতে নামানো হয়, কিন্তু এর আগে একটি টেকনিক্যাল সমস্যা লক্ষ্য করা গিয়েছিল। তবু সাবধান মানিয়ে উপেক্ষা করে সেটিকে ডাইভ করানো হয়। কিন্তু সেই সমস্যাটি কী ছিল এবং কেন তা জানা সত্ত্বেও এই ঝুঁকি নেওয়া হয়েছিল, আজকের ভিডিওতে আমরা সেসব অজানা বিষয়গুলো উন্মোচন করতে চলেছি। টাইটান সাবমেরিনে মোট 5 জন যাত্রী টাইটানিক দেখতে বের হয়েছিলেন। এর মধ্যে ছিলেন অ্যাকশন এভিয়েশনের প্রতিষ্ঠা হ্যামেশ হার্ডিং, যিনি জেফ বেজোসের সাথে মহাকাশ ভ্রমণও করেছিলেন। তার সাথে ছিল ওশেনগেট কোম্পানির সিইও 77 বছর বয়সী ফরাসি টাইটানিক বিশেষজ্ঞ পল হেনরি এবং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ আর তার ছেলে সুলেমান দাউদ। হ্যামিশ হার্ডিং ডাইভের আগেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে খারাপ আবহাওয়ার কারণে তাদের ডাইভ বিলম্বিত হচ্ছে, তবে আবহাওয়া কিছুটা ভালো হলে তারা যাত্রা শুরু করবেন। 1912 সালে টাইটানিক ডুবার পর দশকের পর দশক সেটিকে খুঁজে বের করার চেষ্টা চলে। অবশেষে 1985 সালে সমুদ্রের তলদেশে তার ধ্বংসাবশেষ পাওয়া যায়। এরপর বহু গবেষক ও অভিযাত্রী সেখানে গেছেন, এমনকি জেমস ক্যামেরনও বারবার ডুব দিয়েছেন এবং পরবর্তী বিখ্যাত টাইটানিক সিনেমা নির্মাণ করেন। ধীরে ধীরে এটি শুধু গবেষণার জায়গা নয়, বরং পর্যটকদের আকর্ষণীয় পরিণত হয়। কিন্তু সমস্যা হলো টাইটানিক পড়ে আছে প্রায় সমুদ্রের 4000 মিটার গভীরে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5টি বুর্জ খলিফার সমান নিচে, যেখানে পানির চাপ এত ভয়ঙ্কর যে মাত্র 1 বর্গ ইঞ্চি জায়গায় একটি হাতির ওজনের সমান চাপ পড়ে। ওই দিন দুপুর 12টায় সাবমেরিনের যাত্রা শুরু হয়। সাধারণত টাইটানিকের কাছে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু 1 ঘন্টা 45 মিনিট পর, অর্থাৎ প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাওয়ার আগেই সাবমেরিনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদি টাইটানিকের কাছে পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগতো, তাহলে মাত্র 15 মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো সাবমেরিনটি অবশ্যই টাইটানিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সূর্যের আলো সমুদ্রের এত গভীরে পৌঁছানো একেবারেই অসম্ভব এবং এখানে সর্বদা অত্যন্ত অন্ধকার থাকে। প্রথমে মনে করা হয়েছিল এত গভীরতায় ওয়্যারলেস সিগন্যাল হারিয়ে যাওয়াটা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু সন্ধ্যা 7টায় যখন তাদের ফিরে আসার কথা ছিল, তখনও কোনো খবর না পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কানাডিয়ান রিসার্চ ভেসেল পোলার প্রিন্স এবং মার্কিন কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। পরের দিন অর্থাৎ সোমবার, মার্কিন ও কানাডিয়ান জাহাজ এবং রেস্কিউ বিমানগুলো পুরো এলাকায় যথাযথ অনুসন্ধান অভিযান শুরু করে। তারা কেবল সমুদ্রের পৃষ্ঠে নয়, সোনার স্ক্যানিংয়ের সাহায্যে পানির নিচেও তাদের অনুসন্ধান চালিয়ে যায়। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের চোখ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী 2 দিন ধরে এই অনুসন্ধান অব্যাহত ছিল, কিন্তু টাইটানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এভাবে টানা কয়েকদিন অনুসন্ধান চলতে থাকে, এমনকি পানির নিচ থেকে অদ্ভুত শব্দ মাঝে মাঝে শোনা গিয়েছিল, যা হয়তো যাত্রীদের সাহায্যের সংকেত ছিল। কিন্তু 22 জুন দুপুরে যখন রিমোট অপারেটেড ভেহিকল টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছালো, তখন দেখা গেল টাইটান সাবমেরিনের টুকরো ভেসে আছে টাইটানিক থেকে মাত্র 1600 ফুট দূরে। এতে নিশ্চিত হওয়া যায় যে প্রচণ্ড পানির চাপ সহ্য করতে না পেরে সাবমেরিনটি মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়ে যায়। বিজ্ঞানীরা জানান যে এতে সময় লেগেছিল মাত্র 0.3 সেকেন্ড। বিশেষজ্ঞরা মনে করেন যে সমুদ্রের ভিতরে সাবমেরিনের উপর হাজার হাজার ধরনের বল কাজ করে, যার মধ্যে কেবল চাপই নয়, বরং ঢেউয়ের কারণে সৃষ্ট জলপ্রবাহ অন্তর্ভুক্ত। এছাড়াও অন্ধকারের কারণে এটাও সম্ভব যে কোনো ভারী পাথর বা সমুদ্রপৃষ্ঠে সাবমেরিনে আঘাত করেছে, বা যে কোনো কিছুই হতে পারে। ওশানগেটের সিইও স্টকটন রাশ স্বীকার করেছিলেন যে টাইটান তৈরির সময় কিছু নিয়ম ভাঙা হয়েছিল। সাবমেরিনটি স্টিল দিয়ে নয়, বরং এভিয়েশন গ্রেড কার্বন ফাইবার দিয়ে বানানো হয়, যা আগে কখনো এত গভীর সমুদ্র যাত্রায় ব্যবহৃত হয়নি। এর আগে এক যাত্রী দাবি করেছিলেন যে ডাইভের সময় সাবমেরিন থেকে অদ্ভুত ক্র্যাকিং শব্দ শোনা গিয়েছিল, যা হয়তো বিপদের আগাম সতর্কবার্তা ছিল। বন্ধুরা, টাইটান সাবমেরিনের এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্রের গভীর রহস্য হয়তো মানুষের কৌতূহলকে টানে, কিন্তু সেখানে ঝুঁকির মাত্রা মহাকাশ ভ্রমণের চেয়েও বেশি। আপনি কি মনে করেন ভবিষ্যতে মানুষ আবারও এমন ঝুঁকিপূর্ণ সাবমেরিন ভ্রমণ করবে, নাকি টাইটান ঘটনা সবাইকে শিক্ষা দেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। তো আবার দেখা হবে নতুন কোনো এক্সপ্লোরেটিভ ভিডিওতে।